সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিডিয়া অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে মিস মাজহারিন খান। দর্শক, আজ আমরা আলোচনার বিষয়ে রেখেছি পুঁজিবাজারে বিনিয়োগ শিক্ষা কার্যক্রম। আপনারা জানেন সাম্প্রতিক সময় পুঁজিবাজারে আমরা দেখছি যে খানিকটা ওঠানামার মধ্য দিয়ে যাচ্ছে এবং নিম্নমুখী পুঁজিবাজারে বিনিয়োগের মাত্রা আসলে যে পরিমাণ থাকার কথা সেখানে আমরা দেখছি যে অনেকেই অর্থ উত্তোলন করছে এবং বিনিয়োগের শিক্ষা না থাকার কারণে অনেকেই কিন্তু অর্থ হারাচ্ছে। আমরা এ বিষয়ে কথা বলার জন্য এই সেক্টরের দুজন বিশেষ ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা শুরুতেই পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে রয়েছেন ডক্টর মোহাম্মদ তারেক, নির্বাহী প্রেসিডেন্ট, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেট। আমরা পেয়েছি মাজেদা খাতুন, প্রেসিডেন্ট, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। শুরুতেই আপা একটু আপনাকে দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে চাই, যেহেতু আমরা দেখছি যে পুঁজিবাজারে খানিকটা টালমাটাল পরিস্থিতি চলছে এবং অনেকেই দেখা যায় যে এই সময়ে ভয় পেয়ে তার অর্থটা উত্তোলন করে। আবার আমরা অনেকেই বলতে শুনি যে এই নিম্নমুখী পুঁজিবাজারে ইনভেস্টমেন্টের আসলে রাইট টাইম। সো আমরা কিন্তু জানি না যে কখন ইনভেস্টমেন্ট করতে হবে এবং কখন আমার রিটার্নটা নিয়ে আসতে হবে। তো বাংলাদেশের পুঁজিবাজার তো এখন অনেকটাই আমরা সেন্সিটিভ অবস্থায় দেখছি। এই পুঁজিবাজারকে স্টেবল মার্কেটে নিয়ে যেতে বিনিয়োগ শিক্ষা কার্যক্রম কতটুকু জরুরি? ধন্যবাদ আপনাকে এবং দর্শকদেরও ধন্যবাদ। আপনি যে প্রশ্নটা করেছেন আসলে বিনিয়োগ যে কোনো কিছুতেই মানে শিক্ষা কার্যক্রম বা এটা তো একটা খুবই জরুরি অবশ্যই বিষয়। আর আমরা পুঁজিবাজার বলতে যে জিনিসটা আসলে মনে করি যে এখানে কোনো আমার মনে শর্টকাট ওয়ে নেই, একটা লং টার্ম ফাইন্যান্সের ক্ষেত্র এবং আমাদের সাধারণ একটা টেন্ডেন্সি যখন আমরা সেকেন্ডারি মার্কেটের ইন্ডেক্সের নিম্নগতি দেখি তখন এখানে একটা আসলে সাইকোলজিক্যাল বিষয় থাকে যে মানুষ এখানে তারা একটা ভয় পেয়ে হোক বা এই জিনিসটা করে যে হয়তো সেল মোডে চলে যায়। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের পুঁজিবাজারে যে জিনিসটা মানে আমরা যদি একটু ভিতরে যাই, আপনার প্রশ্ন ধরে ভিতরে যদি যাই, সেটা হচ্ছে যে আমরা কিন্তু আসলে খুব অনেক পপুলেশন একটা দেশ, কিন্তু আমরা খুব একটা ছোট মানে ইনভেস্টর বিজনেস কাজ করছি। এখানে মাত্র আপনি যদি দেখেন যে মাত্র হয়তো আমাদের 13 লাখের উপরে মানে বিও হিসাব আছে, একটি বিও হিসাব। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে কোনো পরিস্থিতিতে মানে যে কোনো নিউজে হোক বা আন্তর্জাতিক বা আমাদের দেশীয় কোনো আমরা জানি যে আসলে মার্কেটটা হচ্ছে একদমই আমাদের যে অর্থনীতির যে কোনো ফান্ডামেন্টাল ইস্যুতে ওই মার্কেটের ওঠানামা করে। তো আমাদের আসলে যারা বিনিয়োগকারী আমরা তারা আমাদের এটা মনে রাখতে হবে যে আসলে এটা একটা লং টার্ম বিনিয়োগের ক্ষেত্র এবং পুঁজিবাজারে যারা ইনভেস্টমেন্ট করতে আসেন যে কোনো মানে বিনিয়োগের ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে চেয়ে পুঁজিবাজারে কিন্তু আসলে রিটার্ন বেশি, ইনভেস্টমেন্ট রিটার্ন অবশ্যই বেশি, কিন্তু সাথে সাথে ঝুঁকিটাও বেশি। তো আমাদের কাজ হচ্ছে ঝুঁকিটা মিনিমাইজ করা। তো ঝুঁকিটা আপনি খুব শর্ট টাইমে মিনিমাইজ করতে পারবেন না। তা আমাদের যদি আপনি পুঁজিবাজার ইতিহাসটা দেখেন যে বা এখানকার যদি ইন্ডিকেটরগুলো দেখেন, এখানে খুব অল্প সিকিউরিটিজ আছে এবং আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আমাদের ইনভেস্টর, যেটা আগে বলেছি, ইনভেস্টর সংখ্যাও কম। যেহেতু ইনভেস্টরদের ক্ষেত্রে যে তাদের যে প্রোডাক্টগুলো একটা আমাদের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি যে মিউচুয়াল ফান্ডগুলো আছে, সেই মিউচুয়াল ফান্ডগুলো বিভিন্ন কারণে সেগুলো ইনজিউর্ড হয়েছে, পলিসি শিফটের কারণে বা মার্কেটের যখন মিউচুয়াল ফান্ডগুলো আসছে তখন মার্কেট খুব আপ মুডে ছিল, সেই সময় অনেক মিউচুয়াল ফান্ড গঠন করা হয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের ইনভেস্টরদের আনতে হলে তাদের ইনভেস্টর ফ্রেন্ডলি কিছু প্রোডাক্ট বা এখানে কিছু প্রফেশনাল সার্ভিস দেওয়া দরকার। আরেকটা বিষয় যেটা বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের কথা বলছেন, অবশ্যই মানে এটা খুব টেকনিক্যাল জায়গা, আমাদের জানতেই হবে এবং যারা ইনভেস্টমেন্টে আসবেন তারা এই মানে এগুলো জেনে বুঝে বা এই ধরনের একটু তাদের একটু পড়ালেখার মধ্য দিয়ে আসা ভালো। ম্যাডাম, আমরা আর শুনবো। আমরা জানি যে বাংলাদেশ সরকার বাণিজ্য মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে আমাদের বিআইসিএম প্রতিষ্ঠা করেছে অর্থ মন্ত্রণালয়ের ফান্ডিং এর মাধ্যমে, এবং এই বিনিয়োগ শিক্ষা কার্যক্রমকে পুঁজিবাজারে ছড়িয়ে দেওয়ার জন্য বিআইসিএমকে আমরা দেখি যে অনেক ধরনের আসলে শিক্ষা বিষয়ক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তো আপনি তো কারেন্টলি ইপি হিসেবে জয়েন করেছেন, আপনাকে অভিনন্দন আমাদের বাংলা ভিশনের পক্ষ থেকে। আমরা একটু জানতে চাই যে আসলে কিভাবে এই বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের আওতায় বিআইসিএম পুঁজিবাজারকে সহায়তা দিয়ে আসছে। বিআইসিএম বাংলাদেশ গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের এফআইডি
ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট ডিভিশনের একটি প্রতিষ্ঠান এবং এটি অপারেট করে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মাননীয় চেয়ারম্যান, সম্মানিত চেয়ারম্যান মহোদয় কিন্তু বিআইসিএমেরও বোর্ডের চেয়ারম্যান, এবং বিআইসিএমকে প্রতিষ্ঠা করেছে গভর্নমেন্ট কিন্তু পুঁজিবাজার সম্পর্কিত ট্রেনিং এবং এডুকেশন দেওয়ার জন্য। এর সাথে সাথে বিআইসিএম রিসার্চেও সক্রিয়ভাবে পুঁজিবাজার নিয়ে রিসার্চ করে আসছে এবং পুঁজিবাজার ডেভেলপমেন্টে এডুকেশনের কিন্তু কোনো বিকল্প নাই, বিকজ পুঁজিবাজার এটি একটি টেকনিক্যাল জায়গা। এখানে বেশ কিছু টেকনিক্যালিটিস আছে আজকাল। আজকে 2024 সালে পুঁজিবাজারের যেই সফিস্টিকেশন এটা কিন্তু বেশ উপরের দিকে। সুতরাং খুব ট্রেনিং ছাড়া এই মার্কেটে একেবারে নোভিস কাউকে আসা উচিত নয়, জেনে বুঝে এখানে আসতে হবে, তাহলে এখানে এই মার্কেট থেকে ভালো রিটার্ন নিয়ে আসা যাবে। অনেক সময় আমরা দেখি যে কারো হাতে কিছু আইডল ফান্ড পড়ে আছে, এক বন্ধু আরেক বন্ধুকে বললো যে তুমি পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারো, এখান থেকে হয়তো রিটার্ন পেতে পারো। তার হয়তো এই বিষয়ে কোনো শিক্ষাই নেই, সে তার বন্ধুর উপরে সেই ইনভেস্টমেন্টটা ছেড়ে দিল। পরবর্তীতে সে ইনভেস্টমেন্টটা যখন নেগেটিভ দিকে চলে গেল তখন বন্ধুর উপরে দোষটা চলে আসলো যে তুমি কেন আসলে এইভাবে ইনভেস্টমেন্টটা নষ্ট করলা। এই যে গল্পগুলো, এগুলোই তো পুঁজিবাজারে আমরা দেখছি যে হয়ে আসছে। সেখান থেকে আসলে আমরা এডুকেশন বেসড মার্কেট করতে গেলে করণীয় কি? আপনি ঠিকই বলেছেন, এরকম অ্যাডভাইস দেওয়া হয়। সেই জন্য আমার অ্যাডভাইস হলো, এরকম যদি কারো এ বিষয়ে মার্কেট সম্পর্কে ধারণা না থাকে, তাকে চলে যেতে হবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা আছেন তারা ওনাকে এই স্বল্প ফান্ড ওনাকে সেটা প্রপারলি ম্যানেজ করে দিতে পারবেন। আমাদের কিন্তু বেশ কিছু প্রাতিষ্ঠানিক এরকম প্রতিষ্ঠান আছে যেখানে গেলে ওনার এইটি কিন্তু একটা মিউচুয়াল ফান্ডে যদি উনি ইনভেস্ট করেন তারা তাকে গাইড করবেন। কিন্তু এটি আপনি যদি নিজের ফান্ড ম্যানেজ করতে যান, অবশ্যই আপনাকে প্রশিক্ষণ নিতে হবে এবং সেখানে প্রশিক্ষণের জন্য কিন্তু বিআইসিএম হচ্ছে বাংলাদেশের একমাত্র গভর্নমেন্টের প্রতিষ্ঠান যারা এই বিষয়ে সব ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকে। এই মুহূর্তে বিআইসিএমে প্রশিক্ষণের জন্য 4টি ধরনের প্রশিক্ষণ রয়েছে। আমাদের ইনভেস্টর্স এডুকেশন প্রোগ্রাম রয়েছে, আমাদের সার্টিফিকেশন প্রোগ্রাম রয়েছে। সেই সার্টিফিকেশন প্রোগ্রাম কোনোটি 7 দিন থেকে শুরু করে 1 মাস ব্যাপী। এছাড়া আমাদের পুঁজিবাজারের সাথে সংশ্লিষ্ট যারা এমপ্লয়ি আছেন, যারা বিভিন্ন প্রফেশনালি ক্যারিয়ার গড়তে চান অথবা ভবিষ্যতে এই বিষয়ে কাজ করতে চান, তাদের জন্য কিন্তু আমাদের রয়েছে 9 মাস মেয়াদি দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা অন ক্যাপিটাল মার্কেট। এছাড়া যারা একেবারে সম্পূর্ণভাবে এটাকে পেশা করে এখানে একেবারে টপ লেভেল পজিশনে চলে যেতে চান, তাদের জন্য কিন্তু মাস্টার্স প্রোগ্রাম করা হয়েছে। মাস্টার্স প্রোগ্রাম যেটি ঢাকা বিশ্ববিদ্যালয় যেটার সার্টিফিকেশন দিয়ে থাকেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সার্টিফিকেট ইস্যু করে থাকে এবং সম্পূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয় এটি কিন্তু পরিচালনা করে থাকে। সুতরাং যারা টিভি সেটের পাশে আছেন, জানেন না আসলে কিভাবে তারা যোগাযোগ করবেন আপনাদের সাথে, কোনো ঠিকানা বা অ্যাড্রেস? আমাদের ঠিকানা হলো আমাদের সচিবালয়ের পাশে যে মেট্রো রেল স্টেশন, সেই মেট্রো রেল স্টেশনের সন্নিকটে আমাদের অবস্থান, 34 তোপখানা রোড। এটি হলো আমাদের প্রতিষ্ঠান। আমরা আসলে দেখি যে মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মার্চেন্ট ব্যাংকগুলোর কার্যক্রম নতুন ইস্যু নিয়ে আসার ক্ষেত্রে, তো এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন একটা এসএমই ইন্ডেক্স করে দিয়েছে স্মল মিডিয়ামদেরকে ক্যাপিটাল মার্কেটে নিয়ে আসার জন্য। কিন্তু এই স্মল মিডিয়ামদের নলেজ না থাকার কারণে তারা ক্যাপিটাল মার্কেটে আসতে পারছে না এবং আপনারাও ইস্যুগুলোকে নিয়ে আসতে পারছেন না। তো সেই ক্ষেত্রে আসলে এই যে উদ্যোক্তা এবং ক্যাপিটাল মার্কেট দুটার সাথে মার্চ করা এবং তাদেরকে সঠিক শিক্ষা দান, এই জায়গায় মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন কি জয়েন্ট কোলাবোরেশনে বিআইসিএম এর সাথে কোনো উদ্যোগ গ্রহণ করেছে? আমি মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন এসেছি এই জানুয়ারি মাসে। তো আমরা অলরেডি কিছু প্ল্যান এইভাবে নিয়েছি যে আমরা এই ধরনের কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রাম যে বিভিন্ন স্টেক হোল্ডারদের নিয়ে করব এবং আমি আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সিইও হিসেবে আছি। আমি এই প্রতিষ্ঠানের মাধ্যমেও ইতিমধ্যেই আমি কিছু এই ধরনের এসএমই বিশেষ করে নারী উদ্যোক্তাদের নিয়ে এই ধরনের প্রোগ্রাম করেছি এবং আপনি ঠিকই বলেছেন যে আসলে আমাদের এগুলো করা উচিত এবং সেই প্ল্যানগুলো আমরা নিয়েছি এবং এগুলো আমরা করব সামনে। এই ধরনের প্রোগ্রাম আপনারা দেখতে পারবেন। আর যেটা আমি এর সাথে একটু অ্যাড করি আর কি, যেটা হচ্ছে যে প্রথমে আমি বলেছি যে আমাদের যেমন 2 লাখের উপরে আমাদের কোম্পানি রেজিস্টার আছে এবং আমাদের সিকিউরিটির সংখ্যা কম। এটা মেইন একটা কারণ, যখন কোম্পানিগুলো আসে যে কেউ যখন কোনো স্টার্টআপ যখন কোনো আইডিয়া নিয়ে আসে, আসলে তাদের সামনে এরকম একটা গোল থাকে না বা এরকম একটা চিন্তা থাকে না যে সে এখানে লিস্টেড হবে। তো লিস্টেড হওয়ার জন্য যেই ক্রাইটেরিয়াগুলো করে আসতে হয়, সে আসলে প্রথম থেকে কাজগুলো করে না বা জানে না
বা বলতে পারেন যে এই কর্পোরেট যে কালচারটা আমরা সেইভাবে এখন ডেভেলপ করতে পারিনি। তো এই জায়গায় আমাদের অনেক কাজ আছে। তো আমরা মার্চেন্ট ব্যাংক এগুলোর জন্য তো অ্যাসোসিয়েশন, কর্মশালারও হ্যাঁ প্রয়োজন হ্যাঁ, রয়েছে। এই জায়গাটাতে আমরা কাজ করছি যে তারা কিভাবে এটা ইয়ে হয়। এই যে রিসেন্টলি একটা বিসিক সামনে একটা গোপালগঞ্জে একটা তারা ইয়ে করছে, সেখানেও আমরা স্টল দিচ্ছি যাতে করে এগুলো আমরা বুঝাতে পারি। তো এইগুলো তো এখন মানে সময়ের দাবি যে মানে মানুষকে এগুলো জানানো বোঝানো। অনেকে আসলে মানে কোম্পানি গঠনের ক্ষেত্রে যেটা হয়, যেই ঘটনাটা ঘটে যায় সেটা কিন্তু পরে এসে ঠিক করা যায় না। ও মানে তার ব্যাংকিং ট্রানজাকশন বলেন, তার তার audit অ্যাকাউন্টস report, বলেন, অডিট limited রিপোর্ট farm করা। করা, সেটা পরে এসে খুব টাফ হয়ে যায় মার্চেন্ট ব্যাংকের জন্য। তো এই জায়গায় এই ইস্যুতে আসলে আমরা এখন আসলে আমাদের জোর দিতে হবে, আমাদের এখানে আমাদের কাজ করতে হবে। যেটা আমি প্রথমেই বলছি যে আসলে আমাদের ক্যাপিটাল মার্কেট ইস্যু ছাড়া আসলে আমাদের বিকল্প কিছু নাই। আপনি যত কোম্পানিকে এখানে লিস্টেড করতে পারবেন, আমাদের ট্যাক্স রেভিনিউ আদায়ের পরিমাণ অত বাড়বে। তো এই সব কিছু বিষয় নিয়ে আমরা এখন মানে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো শুরু করেছি, এবং এটা আমরা বিআইসিএম এর সাথেও বিশেষ করে এসিম উদ্যোক্তাদের নিয়ে, নারী উদ্যোক্তাদের নিয়ে আরো কিভাবে কাজ করা যায় আমরা এটা মানে আমরা যে বিরতিতে যাই, বিরতির পর আবারও ফিরছি আপনাদের কাছে। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। আমরা জানি যে কিছুদিন আগে আপনারা একটা প্রোগ্রাম করেছিলেন কিভাবে আসলে সারা বাংলাদেশের নারীদেরকে ক্যাপিটাল মার্কেটের সাথে ইনভলভ করা যায়, সেটি নিয়ে আপনারা বেশ কিছু কাজ করছেন। তো আমরা তো দেখি ফেসবুক, ইউটিউবের মাধ্যমে ফুড ব্লগার এবং তারা অনলাইন পেজ করে অনেকেই ব্যবসা পরিচালনা করছে, কিন্তু পুঁজিবাজারটা তো নারী পুরুষ সবার জন্য একই রকম করে তৈরি করা, এবং যে কোনো যদি বিনিয়োগ শিক্ষা থাকে তাহলে সে বিনিয়োগে অংশগ্রহণ করতে পারবে। তো এই প্রচারণা এবং নারীদেরকে অংশগ্রহণ বাড়ানোর জন্য আপনারা কি কোনো কার্যক্রম হাতে নিয়েছেন? আপনি ঠিকই বলেছেন। আমরা নারী উদ্যোক্তাদের নিয়ে সম্প্রতি একটি অনুষ্ঠান করেছিলাম, একটা সেমিনার আয়োজন করেছিলাম। আমাদের এ বিষয়ে গবেষণারত আছেন আমাদেরই বিআইসিএম এর ফ্যাকাল্টি মেম্বার্সরা, এবং তাদের সেই গবেষণার মাধ্যমে আমরা দেখতে পেরেছি আমাদের নারীর যে পার্টিসিপেশন হওয়া দরকার সেটি কিন্তু বেশ অতটা আশাব্যঞ্জক নয়। তো আমরা চাই নারীরা এখানে এগিয়ে আসুক, এবং নারীরা হলো বাংলাদেশের পপুলেশনের অর্ধেক। তাদেরকে পিছনে রেখে এই পুঁজিবাজার এগিয়ে যাবে না, এবং নারীর এই আর্থিক যে নারীর ক্ষমতায়নে কিন্তু আর্থিক ক্ষমতায়ন অত্যন্ত দরকার। বিকজ নারীর ক্ষমতায়ন মানে হলো সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ। সেখানে সিদ্ধান্ত গ্রহণে যখন আর্থিক বিষয় কিন্তু অনেক বিষয় জড়িত থাকে, তো নারীর যদি আর্থিক সেইটা না থাকেও, ক্ষমতায়ন না হয়, আপনি কিন্তু নারী ক্ষমতায়ন পূর্ণাঙ্গ করতে পারবেন না। সেই জন্যই আমাদের কিন্তু সেই প্রত্যাশা এবং সেই প্রচেষ্টা যে নারীকে আমরা কিভাবে আর্থিক ক্ষমতায়নও করা সম্ভব হয়। এবং আরেকটি বিষয় আগের প্রশ্নে মাজেদাপার সাথে আমি একটু বলবো যে পুঁজিবাজারে কেন আসতে হবে। সুতরাং পুঁজিবাজার কিন্তু শুধুমাত্র এখানে ফাইন্যান্সিংয়ের জন্য না, ফাইন্যান্সিং তো দ্যাট ইজ দ্য প্রাইমারি থিং। এর সাথে সাথে কিন্তু আরও অনেকগুলো বিষয় পুঁজিবাজারে যখন আমার কোম্পানিগুলো চলে আসবে, সেটার সাথে সাথে কিন্তু অনেকগুলো বিষয় এর সাথে চলে আসে। গভর্নেন্স ইমপ্রুভ করে, বিকজ এই কোম্পানিগুলো কিন্তু গভর্নেন্সের জন্য আলাদা গাইডলাইন্স আছে, এবং সেখানে গভর্নেন্সটাকে দেখভাল করার জন্য কিন্তু সেখানে রেগুলেটররা কিছুটা হলেও সেখানে কিন্তু ওনারা দেখছেন। অনেক কোম্পানির কাছে কিন্তু তথ্য নেই যে তারা মার্কেট থেকে টাকা উত্তোলন করতে পারে এবং সেটা দিয়ে তাদের কোম্পানির কিন্তু পরিচালনা ব্যয় সম্পন্ন করতে পারে। এটি কি আসলে আপনারা তাদের নিয়ে আমরা এটা নিয়ে কাজ করছি, এবং আমরা সবাইকে এটা নিয়ে অ্যাওয়্যার করছি যে এটা হলো আমাদের দীর্ঘমেয়াদী পুঁজি সংগ্রহের জন্য অন্যতম সোর্স। বিশ্বের ম্যাক্সিমাম দেশে কিন্তু পুঁজিবাজার হলো দীর্ঘমেয়াদী বিজনেসের দীর্ঘমেয়াদী ফান্ডের সোর্স। সো সেটি নিয়ে এর সাথে সাথে আরও একটা বলবো, যখনই আপনি পুঁজিবাজারে চলে আসবেন তখন কিন্তু সেখানে গভর্নমেন্টের রাজস্ব বৃদ্ধি পায়। কারণটা হচ্ছে আপনি যখনই পুঁজিবাজারে একটি কোম্পানি লিস্টেড হয়, তার কিন্তু ট্রান্সপারেন্সি, ফাইন্যান্সিয়াল যে অ্যাকাউন্টস এবং অন্যান্য বিষয়গুলো কিন্তু তাকে অনেক বেশি ট্রান্সপারেন্ট হতে হয়, এবং অনেক বেশি সেখানে কিন্তু ফেয়ার একটা বিষয় চলে আসে, ফেয়ারনেস এনশিওর করা যায়। সুতরাং গভর্নমেন্টেরও সেখানে রাজস্ব কিন্তু অনেক বেশি সংগ্রহ হয়, এবং এই বিষয়টাকে রেখেই কিন্তু
কিন্তু অনেক পুঁজিবাজারে আসার জন্য সব ধরনের ফিসকাল যত রকম সাপোর্ট সেটা কিন্তু দিয়ে আসছে। কিন্তু অনেকেই রাজস্ব যারা দেয় বা ট্যাক্স যারা দেয় তারা জানে না যে এই মেইন যে ট্যাক্সের সাথে কিন্তু তাদের এই ট্যাক্স রিবেটটাও পায় পুঁজিবাজারে যদি তাদের বিনিয়োগ বা বিও অ্যাকাউন্ট থাকে। এটিও তো আসলে তথ্যের ঘাটতি আছে, এটিও আছে এবং সেজন্য এই বিষয়টাকে আরো জানাতে হবে, মানুষের কাছে আরো অ্যাওয়ার করতে হবে। এবং তার সাথে সাথে আমাদের যখন বাজেট আগামী বাজেট কিন্তু খুবই কাছাকাছি চলে এসেছে, যত ধরনের প্রণোদনা দেওয়া যেতে পারে, এখনও আমাদের একটি প্রণোদনা আছে কিন্তু সেটি কিন্তু আরও বাড়ানো দরকার। এই মার্কেটকে এবং কোম্পানিগুলোর কাছ থেকে যদি আপনি আরও ট্রান্সপারেন্ট করতে চান তাদের কোম্পানি, তাহলে কিন্তু পুঁজিবাজারে লিস্টিংয়ের কোনো বিকল্প নাই। জি, আমরা দেখছি যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রিসেন্টলি অরেঞ্জ বন্ড নামে নতুন সিকিউরিটি নিয়ে আসার জন্য তারা চিন্তা করছে। তো এই বন্ড মার্কেটকেও তো আমরা আরও সামনের দিকে নিয়ে আসতে পারি নতুন নতুন প্রোডাক্ট আনার মাধ্যমে। তো এই বিষয়ে কি আপনাদের কোনো চিন্তা আছে? আমরা কিন্তু অ্যাকচুয়ালি এখনো বন্ড মার্কেট নিয়ে কাজ করছি। আমরা তো আমার প্রতিষ্ঠান এবং বিভিন্ন প্রতিষ্ঠান বন্ড মার্কেট নিয়ে আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ আইসিবি এর তো অনেক আগে থেকে কাজ করছে। অ্যাকচুয়ালি আমাদের মার্কেটটা ইকুইটি নির্ভর ছিল, আর আমাদের যে দুইটা সিকিউরিটিস মানে ইকুইটি সিকিউরিটিস অ্যান্ড ডেট সিকিউরিটিস, এই দুইটাই সমান ধারায় আসতে হবে। তো বিষয় যেটা হয়েছে, যখন কোম্পানিগুলো গঠন হয়েছে তারা দেখা গেছে যে তাদের অর্থের জন্য তার ব্যাংকের কাছে গিয়েছে। তো ব্যাংকের কাছে যখন গিয়েছে, ব্যাংক সাধারণভাবে তারা যে লং টার্ম ফাইন্যান্সগুলো করেছে, তারা করেছে একটা মর্গেজের এগেনস্টে তারা এই লং টার্ম ফাইন্যান্সগুলো দিয়েছে। তো সেখানে তাদের একটা বড় ধরনের একটা ইন্টারেস্ট এক্সপেন্সের সৃষ্টি হয়েছে। সেই ক্ষেত্রে এখন যখন তারা কোনো এইসব আমাদের কাছে আসে বন্ড, মানে সে তার যখন অর্থের প্রয়োজন হয়, যদি আমরা মনে করি বন্ড ইস্যু করব, তো দেখা যাচ্ছে যে এই পলিসিগুলোর সাথে এটা মানে ম্যাচ করে না। এটা একটা ইস্যু। তবে বন্ড মার্কেট নিয়ে আমাদের বিষয়ে আমরা যেমন এখন আমরা গ্রিন বন্ড নিয়ে কাজ করছি। আপনি যেমন অরেঞ্জ বন্ডের কথা বললেন, যেহেতু আমাদের সাস্টেনেবল ফিনান্সের বিষয়টা আমাদের সামনে চলে আসছে এবং আমরা খুবই এই ক্লাইমেটের ভালনারেবল একটা দেশের মধ্যে আমরা পড়ি। তো এগুলো নিয়ে আমরা কাজ করছি এবং অবশ্যই আমাদের এখানে বন্ড মানে ফিক্সড ইনকাম সিকিউরিটিস থাকতে হবে। আপনি যদি একটা পোর্টফোলিওকে আপনি যদি একটা ডাইভার্সিফাইড পোর্টফোলিও করতে চান, এখানে যদি বেশি রিটার্ন আনতে চান, যেটা বলা হলো, সেখানে কিন্তু একটা ডাইভার্সিফাইড পোর্টফোলিও লাগে। সেক্ষেত্রে আমার ফিক্সড ইনকাম সিকিউরিটিস মানে বন্ড মার্কেটটা আমার বন্ড থাকতে হবে। সেটা নিয়ে অনেক কাজ হচ্ছে এবং আমাদের কিছু এখানে রুলস রেগুলেশনও দেওয়া হয়েছে এবং বিশেষ থেকে কিছু আমাদের এখানে কমপ্লায়েন্সও মেনটেন করা হয়েছে। যেমন আমাদের বিভিন্ন ফান্ডগুলোতে, মিউচুয়াল ফান্ডগুলোতে বন্ড থাকতে হবে। তো এখন বন্ড নিয়ে কাজ হচ্ছে এবং সামনে সেই দিক থেকে তো আমরা নতুন নতুন প্রোডাক্ট অনেক কিছুই দেখছি, যেমন ইটিএফ, বন্ড, ডেরিভেটিভ, সিসিবিএল এও আমরা দেখছি যে কার্যক্রম চলছে। সবকিছু মিলিয়ে তো পুঁজিবাজারের ব্যাপ্তি বাড়ছে, আবার আমাদের বাজেটের আকারও এবার বড় করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে তো বাজেটে যদি আমরা এই বিনিয়োগ শিক্ষার জন্য আলাদা করে ফান্ড পাই, সেটি আমাদের এই যে নতুন নতুন প্রোডাক্টগুলো আসছে সেগুলোকে আরো বেগবান করতে সহযোগিতা করবে। আপনি কি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে সরকারকে কোনো আবেদন জানাবেন যাতে এই বাজেটে নতুন কোনো বরাদ্দ থাকে? আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। বাজেটে এ বিষয়ে যদি একটি স্পেশাল যদি কোনো সহায়তা এবং প্রণোদনা দেওয়া হয়ে থাকে, বিনিয়োগ শিক্ষার জন্য যদি এখানে স্পেশাল মেজার্স নেওয়া হয় এবং বাজেট অ্যালোকেশন করা হয়, তাহলে অবশ্যই মার্কেটের পরিধি বাড়াতে অনেক বেশি সহায়তা করবে। বর্তমান কমিশন আসার পরে কিন্তু মার্কেটের উপর যথেষ্ট অনেক কাজগুলো করেছেন। তার মধ্যে মাজেদাপা বললেন বন্ড কিন্তু আমাদের মার্কেটে ওই ডেভেলপ ছিল না। এখন কিন্তু আমরা মোটামুটি একটা বন্ড মার্কেট পেয়ে গেছি এবং অনেক বন্ড এখানে আসছে এবং তার সাথে সাথে করে আমাদের ইটিএফ এসছে, আপনি সঠিক বলেছেন, রেট এসছে, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট, আমাদের কমোডিটি এক্সচেঞ্জ, চিটং স্টক এক্সচেঞ্জ খুব শীঘ্রই এটি অলরেডি কিন্তু প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং খুব শীঘ্রই আপনি দেখবেন গোল্ড, কটন, অন্যান্য কমোডিটিস এই মার্কেটে কিন্তু ট্রেড হবে এবং মার্কেটের কিন্তু প্রাইস ফাইন্ডিং করা খুব সুন্দর করে, প্রাইসের স্ট্যাবিলিটি আসবে তাতে করে এবং এই বিষয়গুলো এবং ইনভেস্টমেন্টেরও নতুন অপরচুনিটিস তৈরি হবে। কিন্তু ডেরিভেটিভস হয়তো ভবিষ্যতে, বিকজ এই ডেরিভেটিভস ট্রেড করার জন্য কিন্তু অনেক বেশি শিক্ষার প্রয়োজন।
এখানে তো আসলে মার্কেটে অনেক প্রোডাক্ট আসছে, বাট নতুন প্রজন্মের যারা এখন আসলে এই মার্কেট নিয়ে কাজ করতে চাচ্ছে তাদেরকে উদ্বুদ্ধ করা, মার্কেটে জানানো এবং তাদের পড়াশোনার ক্ষেত্রেও আসলে এই বিনিয়োগ শিক্ষা কার্যক্রম চালু রাখা, পাশাপাশি পাঠ্য বইও ইনক্লুড করা, এগুলো নিয়ে কি কোনো আসলে বিআইসিএম পরিকল্পনা চলছে? বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাথে যৌথভাবে কাজ করে নবম শ্রেণীর পাঠ্যপুস্তকে বাংলাদেশ কারিকুলাম এবং টেক্সট বুক বোর্ডের সাথে একসাথে কাজ করছে এবং বিনিয়োগ ভাবনা নামে একটি অধ্যায় যদি নবম শ্রেণীর কারিকুলামে অন্তর্ভুক্ত করার ব্যাপারে কাজ শুরু করেছে অলরেডি, এবং সেখানে এটার বেশ কিছুটা অগ্রগতি হয়েছে। আমরা অদূর ভবিষ্যতে একটি বিনিয়োগ শিক্ষিত জাতি কিন্তু গঠন করতে পারবো এবং আমাদের পুঁজিবাজার কিন্তু অনেক বেশি বড় হবে। আমাদের কিন্তু এই মুহূর্তে মাত্র টোটাল জিডিপির মাত্র 18% ক্যাপিটাল মার্কেটের সাইজ, যেটি আমাদের পার্শ্ববর্তী দেশ এবং অনেক ডেভেলপ মার্কেটের থেকে কিন্তু ডেভেলপ কান্ট্রিজের থেকে কিন্তু বেশ ছোট। এটির কিন্তু বাড়ানোর কোনো বিকল্প নেই। পিও অ্যাকাউন্টের পরিমাণ বাড়ানো, সঠিক বিনিয়োগকারী নিয়ে আসা এবং যেটি বলছিলেন যে জিটিভিতে আমাদের কন্ট্রিবিউশন বাড়ানো, অর্থনীতিতেও আমাদের পুঁজিবাজারে সেটি নিয়ে আসার জন্য আমরা কি করতে পারি এই মুহূর্তে? যেটা আসলে মেইন জিনিস, যেটা আমাদের যদি এই বিভিন্ন যে পলিসিগুলো আমরা নিই, যে সরকারের বড় প্ল্যানগুলো, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, এটা আমাদেরকে এখানে ইনক্লুড করতে হবে যে আসলে এই অর্থায়নের বিষয়গুলো আসলে পুঁজিবাজার কেই মানে আমাদেরকে গুরুত্ব দিয়ে করতে হবে এবং সেটা করা হচ্ছে, এখন এটা করা হচ্ছে। আর যেটা আমি একটু স্যারের সাথে অ্যাড করতে চাই যে বিষয়টা, যে আমাদের আসলে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোও আমরা যে থিওরিটিক্যাল যে জিনিসগুলো পড়ি তার সাথে আমাদের এই পুঁজিবাজারে বিশেষ করে রিস্ক মিনিমাইজের জন্য বিভিন্ন অপারেশনাল লেভেলে কিভাবে কাজ করতে হয় সেই ধরনের জনবল আমাদের দরকার। একটা তো হচ্ছে যে বিনিয়োগ শিক্ষা সম্বন্ধে এবং এই ধরনের জনবল যে আমাদের যে ফ্যাকাল্টিগুলোতে যেগুলো পড়ানো হয় সেই এটাতে আরো কিভাবে যুগোপযোগী কিভাবে এটা কি করা যায় সেটা একটা অ্যাড করা যেতে পারে। আমরা অনুষ্ঠান শেষ করব, আমরা একটু খুব সংক্ষেপে জানতে চাই যে অনেক বিনিয়োগকারী আসলে রাইট এডুকেশন না থাকার কারণে লস করছে মার্কেটে। তো সে ধরনের ইনভেস্টর যারা আছে তারা জানে না কখন আসলে মার্কেটে ঢুকবে, কখন বের হবে, এবং তার সঠিক শিক্ষা না থাকার কারণে সে তার বিনিয়োগ হারাচ্ছে। এই ধরনের বিনিয়োগকারী অনেকেই টেলিভিশন সেটের সামনে বসে আছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমার খুব প্রিয় একজন ব্যক্তিত্ব হলেন রবার্ট শিলার। ওনার একটা বিখ্যাত বই ইরেশনাল এক্সুবারেন্স। আমরা অনেক সময় হেডিং বিহেভিয়ার করে, অন্যরা যা করছেন গুজব শুনে, সোশ্যাল মিডিয়া দেখে আমরা কিন্তু সিদ্ধান্ত নেই এই মার্কেটে এরকম কোনো সুযোগ নেই, তাহলে কিন্তু, এবং বড় একটা গ্রুপ কিন্তু অনেক সময় দেখা যায় যে একটা বড় অংশ এই গুজবে কান দিয়ে যে অনেকে তো করছে আমি কেন নয়, এটি কিন্তু এই মার্কেটের প্রপার বিহেভিয়ার না। সো এখানে এটি সম্পর্কে জানতে হবে এবং প্রপারলি এডুকেটেড হতে হবে। আমরা যদি, এবং বিআইসিএম ইজ দ্য রাইট প্লেস, যেখানে তাত্ত্বিক বিষয়ের সাথে সাথে ব্যবহারিকভাবে আমার মনে হয় বাংলাদেশে এরকম কোনো জায়গা নাই যেখানে তাত্ত্বিক বিষয়ের সাথে পুঁজিবাজারের ব্যবহারিক বিষয়টাও একেবারে হাতে কলমে শেখানো হয়, এবং ওনারা এখান থেকে শিক্ষিত হয়ে পুঁজিবাজারে যদি বিনিয়োগ করেন, বিনিয়োগে ক্যারিয়ার গড়েন, তাহলে কিন্তু ওনারা ভবিষ্যতে লাভবান হবে। আমরাও সঠিক বিনিয়োগের শিক্ষা নেওয়ার জন্য আমরা আশা করতেই পারি যাতে বিনিয়োগকারীরা সেই শিক্ষা নেওয়ার জন্য বাজারে বিআইসিএম এর কাছ থেকে ছোট ছোট অনেক কোর্স করে তারা হয়তো উপকৃত হবে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের মতো সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠান। দেখা হবে আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।